لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر فأرزقه ألا من مستغفر فأغفر له على مبتلا فهو عافية على كذا على كذا حتى يطلع الفجر أو كما قال رسول الله صلى الله عليه وسلم. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. বুজুর্গান মুহতারাম, রজব মাস চলে গেছে, শাবান এসে গেছে। আজকে 8 তারিখ শাবান। সামনে লাইলাতুল বারাত, তার 15 দিন পরে রমাদানুল মুবারক। এখন থেকেই আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই খায়র বরকত হাসিল করার জন্য, আল্লাহ এই সাধারণ ক্ষমা হাসিল করার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। যে ব্যক্তি আগে ভাগেই প্রস্তুতি নেয়, হাদিস আসছে আল্লাহ তাকে কামিয়াবি দান করে। আর যে ব্যক্তি অলস বসে থাকে, প্রস্তুতি নেয় না, সে নাকাম হয়ে যায়, অকৃতকার্য হয়ে যায়। মান খাফা আদলাজা ওমান আদলাজা নাজা। একটা হাদিস আছে, যা দিলে ভয় থাকে যে এখানে দুশ্মনের হামলা হইতে পারে, সে এই রাত্রেই ওখান থেকে চলে পড়ে। আর যে আগে ভাগে এভাবে প্রস্তুতি নেয়, আল্লাহ তাকে নাজাত দেন। আর যে এই সমস্ত খবরের কোন তোয়াক্কা করে না, বেফিকির পড়ে থাকে, সেও খতম হয়, তার বংশধরও খতম হয়, সব খতম হয়। একটা লম্বা হাদিস অনুযায়ী, কাজেই ওই হাদিস অনুযায়ী লাইলাতুল বারাতের ফজিলাত, রমজানের ফজিলাত আমরা মুমিন হিসেবে বিশ্বাস করি এবং আমরা পাইতে চাই। যে এখন থেকে এই ব্যাপারে জানাজানি করতে হবে,
মাসাইল জানতে হবে। এই ব্যাপারে অনেকের কাছে সবে বরাতের পর্চা আছে, মুয়াজ্জিন সাহেবের কাছে থাকতে পারে। এই পর্চা আপনারা সংগ্রহ করেন। রমজান শরীফের ব্যাপারে পর্চা আছে, কাগজ আছে, এর ভিতরে জরুরি কথা লিখে দেওয়া হয়। এই মুহূর্তে এই দুটা পর্চা সংগ্রহ করে প্রস্তুতি নেওয়া দেখার জন্য। এলেম না থাকলে আমল করা যায় না, মানুষ মাহরুম হয়ে যায়। আমাদের দেশে শবে বরাতের ব্যাপারে দুই শ্রেণীর লোক ভুলের পথে আছে। তারা নিজেরা নিজেদেরকে মাহরুম করছে। এক শ্রেণী বলে শরিয়াতে লাইলাতুল বারাত বলতে কিছুই নেই, এগুলো হুজুররা আবিষ্কার করছে। এই ভুল মন্তব্য করে নিজেরা মাহরুম হচ্ছে, অন্যকেও মাহরুম করছে। এবং দেখা গেছে যেসব ভাইরা দাবি করেন যে আমরা আহলুল হাদিস, তারাই এই কথাটা বেশি বলতেছে। তারাই এই কথাটা বেশি বলতেছেন যে শরিয়াতে লাইলাতুল বারাত বলতে কিছু নেই। লাইলাতুল মেরাজ সম্পর্কে আমি বলেছিলাম যে ওইটা পৃথিবীর ইতিহাসে একবার হয়েছে, আর হবে না। আর কে মেরাজে যাবে? ওই ব্যাপারে কোনো ইবাদত নেই। তবে মেরাজের ব্যাপারে রাত্রে নফল নামাজ পড়া, দিনে রোজা রাখা বা ডেক বসানো সব না যায় দাঁত, এটা ঠিক আছে। কিন্তু আপনি সবে বরাতকেও যদি কি করেন, সবে মেরাজের উপরে কিয়াস করেন, লাইলাতুল বারাতকে লাইলাতুল মেরাজের সমান মনে করেন, তাহলে আপনি নিজেকে মাহরুম করে দিলেন। বিশেষ করে আমি বললাম আহলুল হাদিস দাবিদার ভাইয়েরা, তারাই এই সবে বরাতকে অস্বীকার। অথচ এই ব্যাপারে অনেকগুলো সহিহ হাদিস রয়েছে, সহিহ হাদিস রয়ে গেছে, হাসান দরজার হাদিস রয়ে গেছে। দুই একটা জয়ীফ আছে, কিন্তু সেই জয়ীফ আমলযোগ্য। আমলযোগ্য পরিভাষায় যেটাকে জয়ীফুন জিদ্দান বলে, ওটা আমলযোগ্য না। সবে বরাতের ব্যাপারে সহিহ আছে, সহিহ ইবনে হিব্বান এই কিতাবে সহিহ হাদিস আছে, হাসান হাদিস আছে, জয়ীফ আমলযোগ্য জয়ীফ হাদিস আছে। এই গেল হাদিস। এবং এই ব্যাপারে আহলে হাদিসরা তাদেরকে ইমাম মানে, তাদের আগের যুগের এক ইমাম হল মুবারকপুরি। এই মুবারকপুরি, আব্দুর রহমান মুবারকপুরি, এই মুবারকপুরি তিনি তিরমিজি শরীফের সারা লিখতেন। একে তারা ইমাম মানে। ইনি পর্যন্ত স্বীকার করতেন সবে বরাত অস্বীকার করা যায় না। এই ব্যাপারে অনেক সহিহ হাদিস রয়ে গেছে। মিশকাত শরীফে একটা পৃষ্ঠা ব্যাপী 8-10টা হাদিস সব সবে বরাতের ব্যাপারে। এরপরে আহলুল হাদিসের বর্তমান জামানার যিনি ইমাম নাসির উদ্দিন আলবানী, আলবেনিয়া তার বাড়ি ছিল, আলবেনিয়া থেকে আলবানী, এই লোক হল আহলুল হাদিস দাবিদার ভাইদের বর্তমান যুগের ইমাম। তিনিও তার কিতাবে লিখতেন কমপক্ষে 8টা সহিহ হাদিস আছে, একটা থাকলে আমল করার জন্য যথেষ্ট। এই নাসির উদ্দিন আলবানী তিনি বলতে 8টা সহিহ হাদিস আছে। এরপরে যদি তারা এইগুলো না পড়ে
আর এটা নিয়ে বাড়াবাড়ি করে, এটা তাদের ভুল হবে। এবং 4টা মাযহাব আছে চালু আল্লাহর জমিনে, 4 মাযহাবের ফকিহগণ, 4 মাযহাবের ইমামগণ সবে বরাতকে স্বীকার করেছে। এই রাত্রের ইবাদতকে তারা সুন্নাত এবং মুস্তাহাব বলেছে, এবং রোজাকেও তারা অনেক সওয়াবের কাজ বলেছে, সবে বরাতে রোজা। 4 মাযহাবের, শুধু হানাফি মাযহাব না, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 মাযহাবের ইমাম ফুকাহাগণ এটাকে স্বীকৃতি দিচ্ছে যে এই ব্যাপারে এতগুলো হাদিস, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। যাতে এই যে একটা গ্রুপ অস্বীকার করতেছে, এরা নিজেরা নিজেদেরকে মাহরুম করতেছে, মাহরুম করতেছে। আর একটা গ্রুপ আছে, তারাও মাহরুম হচ্ছে, তারা সবে বরাতকে মানে, অস্বীকার করে না। কিন্তু সবে বরাতের ইবাদত হল মুস্তাহাব ইবাদত, নফল ইবাদত। আর নফল ইবাদত আল্লাহ তাআলা একাকী করতে বলেছেন। নফল ইবাদত করার তরিকা হলো একাকী। নফল ইবাদত হল আল্লাহর সাথে পার্সোনাল সাক্ষাৎ, পার্সোনাল সাক্ষাৎ। যেমন ইশরাকের নামাজ একা পড়তে হবে। আমরা 10 জন মিলে ইশরাকের নামাজ জামাত করলেন, সব কিছুই হবে না, আমল নামায় গোলায় কবিরায় লেখা। আওয়াবিনের নামাজ 10 জনে মিলে জামাত করলেন, তাহাজ্জুদের নামাজ জামাত করলেন, সালাত ও তাসবিহ নামাজ জামাত করলেন, সব এক বালুকণা হবে, বেদাতের গুনাহ হবে, নাজায়েজের গুনাহ হবে। তো দ্বিতীয় গ্রুপ যারা সবে বরাত মানে, তারা এই নফল ইবাদতকে একসাথে করার কারণে তারাও মাহরুম হয়েছে, কোন সব পাইছে। বা এই রাত্রে যারা মাইকে ছবি না পড়েছে, মাইকে ছবি না পড়েছে, গলদ মিলাদ পড়া দিচ্ছে, সহি মিলাদ না, একটা সহি মিলাদ আছে, নবী আলাইহিস সালামের সুন্নতের আলোচনা হবে, সহি দুরূদ পড়া হবে, প্রত্যেকে নিজে নিজে দোয়া হবে, সহি মিলাদ। কেউ এর বিরুদ্ধে বলবেন গলদ মিলাদ কোনটা? কোন সুন্নতের আলোচনা নেই, কবিতা আছে। সুন্নতের আলোচনা পরিবর্তে কবিতা গায়, বাংলা কবিতা। সহি দুরূদ নেই, গলদ দুরূদ আছে। আবার দুরূদ পড়তে পড়তে দাঁড়াই দেয়, বসে দুরূদ পড়ার সব বেশি, হঠাৎ দাঁড়াই দেয়, আবার হঠাৎ বসে। কেমনে বুঝলো যে তখন রসুল্লাহ ছিল, দাঁড়াই গেছে? আর কেমনে বুঝলো যে রসুল্লাহ চলে গেছে, এখন বসতে হবে? কিভাবে বোঝে তারা? মানুষ এই রাত্রে যারা কবিরা পড়তেছে, গলদ মেলাদ করতেছে, এদের কোনো কম। এই দ্বিতীয় আর একটা গ্রুপ যারা সবে বরাতকে স্বীকৃতি দিয়েও মাহরুম বলছে। কাজেই আপনাদের কাছে আমার আবেদন থাকবে যে এটা, এই যে সামনে বৃহস্পতিবার এই সপ্তাহ শেষ করে শেষে যে বৃহস্পতিবার আছে, ওই রাত্রে ইবাদত করতে হবে। নফল নামাজ পড়েন, যে কোনো সূরা দিয়ে, সূরার কোন নির্ধারিত করার কথা হাদিস কোরআনে নেই। এই মকতুবুল মুমিনিন, সিরাজুল সালিকিন, আমালে নাজাত, তরিকুল ইসলাম, এইসব কিতাবে যে বিভিন্ন সূরার নাম বলছে, এটা পুরা ভিত্তিহীন, পুরা ভিত্তিহীন মন করা। যে কোনো সূরাতে আপনি পারেন নফল নামাজ পড়েন, কোরআন শরীফ তেলাওয়াত করেন,
জিকির করেন, ইস্তিগফার করেন, দুরূদ শরীফ পড়েন, আর আল্লাহর কাছে আপনার কি কি জরুরত আছে চান। কি জরুরত আছে? আল্লাহর কাছে ঈমান চান, অস্থায়ী দুনিয়া চাই রাখি চাইতে পারে, তো আল্লাহর কাছে চাইলে এত ছোটটা চাই লাগবে। বাচ্চার কাছে যায় এখন ঝাড়ু চাইতে পারে, বাচ্চার সাথে সাক্ষাৎ করা পারমিশন পাইছেন যে আপনি কিছু বুঝলেন, যাকে একটা জরুরি প্রয়োজনে আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, বাচ্চা মঞ্জুর করে আপনাকে টাইম দিল কালকে 10টায় আসবে। কি ভাই আপনার প্রয়োজন? আমার প্রয়োজনে আমাকে ঝাড়ু মঞ্জুর করে দেবে। বাচ্চা পর্যন্ত পড়তে পারলেন, ঝাড়ু চাইলেন কেন? এখানে বিল্ডিং দেখবে 5 লাখ টাকা চাইছে। এই রাত্রে বড় বড় জিনিস চাইতে হবে। আল্লাহ আমাকে ইমানে কামেল দান করো, তোমার সন্তুষ্টি দান করো, তোমার জান্নাত দান করো, তোমার তাহাজ্জুদ করার তৌফিক দাও, হালাল রিজিক দাও, হারাম থেকে বাঁচার তৌফিক দাও, ছেলে পেলেকে তোমার রাস্তায় চালাইতে পারি এই তৌফিক দাও, তোমার রাস্তায় আমি দিনের দাওয়াতের কাছে বের হইতে পারি এর তৌফিক দাও। এইগুলো চাইবে। আবার শেষের দিক যায় যদি সুস্থতা চান, ব্যবসায় বরকত চান, নিষেধ চান, আগে এইগুলো চান। এই রাত্রে আপনি এই ইবাদতগুলো করেন, নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দোয়া, সব একাকি, সব একাকি। এরপর যখন নাকি ঘুমে ধরবে এগুলো বাড়িতে করবে, এই ইবাদতগুলো বাড়িতে করবে, নিজের বিবি বাচ্চা নিয়ে করবে, বিবি বাচ্চা নিয়ে করবে। যখন ঘুম প্রবল হয়ে যাবে ঘুমাই যাবে, এটা আল্লাহর হাবিবের নির্দেশ, ঘুমাই যাবে। এই নিয়েতে যে কিছুক্ষণ ঘুমায় শেষ রাত্রে আবার উঠবে, এই নিয়েতে ঘুমায়। তো যা ইবাদত করলেন ওটো ইবাদত, আর রসুলের আদর্শ পালন করে ঘুমাই গেলেন ওটাও আপনি ইবাদতে আছেন, ওটাও ইবাদতে আছেন। আবার উঠতে পারলে আবার করবে, কিন্তু ঘুমের চাহিদা নিয়ে ইবাদত করা শরীয়তে নিষেধ। কারণ এটা অনেক সময় বেখেয়ালিতে মুখ দিয়ে বদয়া চলে আসে, খেয়াল নেই তো, ঘুমের কারণে ব্রেন কাজ করতেছে। বলবে আল্লাহ আমাকে ইমান দাও, আল্লাহ আমাকে মৌত দাও, ওই রাত্রে দোয়া কবুল হয়ে যায়, তারপর মৌতের ফয়সালা হয়ে যায়। এই জন্য ঘুম চোখের ইবাদত করা আল্লাহর হাবিব নিষেধ করে দিয়েছে। এই হল রাত্রের করণে, রাত্রের করণে। দিনের করণীয় কি? একটা রোজা রাখতে পারেন, সেটা পড়বে শুক্রবার। তবে এটার পক্ষে একটা দলিল আছে, একটা রোজা যদি রাখেন সেই দলিলটা কিন্তু অতটা মজবুত না। একটা রোজা রাখেন না, জায়েজ হবে না, হাদিস আছে, অতটা মজবুত নয়। আর যদি আল্লাহ কাউকে 3টা রোজা রাখার তৌফিক দান করেন, 13, 14, 15, 13, 14, 15, তাহলে আপনাকে রাখতে হবে বুধ, বৃহস্পতি, শুক্র। তাহলে বহু মজবুত দলিল বুখারী শরীফের হাদিস আমরা পক্ষে একটা রাখা যাবে, দলিল অতটা মজবুত না। আর 3টা রাখতে পারলে বুখারী শরীফের হাদিস আপনার দলিল। এই রোজা রাখতে রাত্রের ইবাদত দ্বারা রমজানের তারাবিকে নবায়ন করা উদ্দেশ্য, আর দিনের রোজা দ্বারা রমজানের রোজাকে তাজা করা উদ্দেশ্য। এইটুকু হল করণীয়, এইটুকু হল করণীয়। এবং ওই রাত্রে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন, সাধারণ ক্ষমা। আম
কিন্তু কিছু লোক পাওয়া যাবে যিনি শিরিকের মধ্যে লিপ্ত আছে, মাজার পূজারী, বিভিন্ন মাজারে যায়, এই শিরকের মধ্যে আছে। দেখবেন হাতের মধ্যে ওই 22 ঘন্টার একটা তেনা দিয়ে দিয়েছেন, তেনা অনেকে দেখবেন হাতের মধ্যে বাঁধে, সেটা মাজার পূজারে আলাদা একদম শিরক। তাকে বলা হয়েছে এটা বাইরে রাখবা, বরকত একদম দরিয়ার মতো আসতে থাকে। তারা আসছে কিনা জানি না আমি, কিন্তু না যায় মাজারের প্রয়োজন হাতে বাঁধা। শিরক যারা করবে তারা এই রাত্রে ক্ষমা পাবে না। বাপ মাকে যারা কষ্ট দিচ্ছে তারা সাধারণ ক্ষমার মধ্যে পড়বে না। মদ পানে অভ্যস্ত সে এর মধ্যে পড়বে না। টাকলোর নিচে যারা কাপড় পরে, যারা দাঁড়ায় রয়েছেন তারা বাম পাশে চলে আসেন, যারা বাইরে দাঁড়ায় আছেন তারা বাম পাশে অনেক জায়গা আছে, এই জায়গায় যাই বসেন। গেটে যারা আছেন একটু মেহরবানি করে বলে দেন। তো যারা মদপানকারী তারাও ক্ষমা পাবে না। যারা টাকনোর নিচে পুরুষ হয়ে টাকনোর নিচে লেবাস করে তারাও ক্ষমা পাবে না। যারা অন্য ভাইয়ের সাথে শত্রুতা রাখে, হিংসা রাখে, ওরে কেমনে ডাউন দেওয়া যায় সেও ক্ষমা পাবে না। যারা নাচ গান দেখে তারাও এই রাত্রে ক্ষমা পাবে না। যারা জুলুমের ট্যাক্স আদায় করে, তারা এই রাত্রে ক্ষমা পাবে না। সারা দুনিয়ার মুসলমান ক্ষমা পাবে, এরা পাবে না। তবে তারা যদি ওই রাত্রে খালি দিলে তওবা করে, আল্লাহ কালকে থেকে আর করবো না, কালকে থেকে আর এই অন্যায় আমি করব না, তখন ওই গুনাহগাররাও কি হয়ে যাবে? সাধারণ ক্ষমার মধ্যে দাখিল হয়ে যাবে, তারাও সাধারণ ক্ষমা পেয়ে যাবে। এক হাদিসের মধ্যে আছে, আরব দেশের মধ্যে একটা গোত্র ছিল, এর নাম হল বনু কাল। সবচেয়ে এরা বেশি বকরি পালত, এদের হাজার বকরি ছাগল ছিল। আল্লাহর হাবিব বললেন এই রাত্রে আল্লাহ তাআলা এই বনু কাল গোত্র যে হাজার বকরি পালে, এদের গায়ে যে লক্ষ পশম আছে, এই পরিমাণ লোকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করেন, এই রাত্রে। রাত কিন্তু আগে আসবে, দিন পরের দিন আসবে, পরে আসবে। কিন্তু এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখবে। এখন আছেন এই সবে বরাতের বর্জনীয় বিষয় কি, যেগুলো করা যাবে না। কারণ আল্লাহ তাআলা আসলে ময়দানে দাড়িপাল্লা কায়েম করবেন, সে না আমল নামা ওজন করবে, ওজন হলে সব পাওয়া যাবে, ওজন না হলে নিক্ষেপ করা হবে। খালি চিটা উঠাইলেন ওজন আসবে? খালি চিটা কে কিনবে? আল্লাহ তাআলা আমল উঠাবে যদি ওর ভিতরে ইখলাস ও সুন্নত এই দুটো জিনিস না থাকে। ইখলাস মানে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আর সুন্নত মানে নবীর তরিকা থাকতে হবে। আর আপনার দিলের মধ্যে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য। মানুষ আপনাকে বুজুর্গ মনে করবে, বহুত বড় বুজুর্গ, এই নিয়েতে করলে হবে। যখন ইখলাস থাকবে, আল্লাহকে রাজি করা, আর আমলের মধ্যে রাসূলের তরিকা থাকবে, ওই আমল যদি অল্প হয় সাংঘাতিক ওজনটাও হবে, খুব ওজন হবে। আর যদি এই দুই জিনিস না থাকে
তা আপনি পাহাড়ের মতো আমল নিয়ে যাবেন। আল্লাহ যখন দাড়ি পাল্লা তুলবে, এক বালুকণা ওয়েট আসবে না, এক বালুকণার সমান ওয়েট আসবে না, তখন আপনাদের আমলকে নিক্ষেপ করে দেবে। কাজেই এই রাত্রে যারা মাইকে ছবি না পড়াইবেন, কোনো ওয়েট আসবে না। এর মধ্যে 10টা গোনায় কবিরা আছে। মাইকে ছবি না পড়ার ভিতরে 10টা গোনায় কবিরা আছে, 10টা। যারা গলত মিলাদ পড়াইবেন, কোনো ওয়েট আসবে না। এই ধরনের মিলাদ শরীয়তে নেই। যারা সালাতুত তাসবিহ জামাত করে পড়বেন বা তাহাজ্জুদ জামাত করে পড়বেন, তারা রাত পড়বেন, বহু আমল, কিন্তু আমল নামা উঠাইলে কোনো ওজন আছে। সারা রাত জানলেন, কিন্তু ওয়েট আসলো না, কিচ্ছু আসলো যায়। এই রাত্রে যারা পটকা ফুটাইবে, এটা অপচয়, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা, মানুষের ইবাদতে বিঘ্ন সৃষ্টি করা, নিজের বাচ্চাকে গুনাহের ট্রেনিং দেওয়া, নিজের বাচ্চাকে গুনাহের ট্রেনিং দেওয়া। এই আসল তাদের মধ্যে 4-5 রকম গুনাহের কবিরা। অনেকের ঘরের মধ্যে পড়ে আগুন লেগে গেছে, অনেকের জামার মধ্যে পড়ে জামা পুড়ে গেছে। আমার একটা জামা পুড়ে গেছে, আমি রাস্তায় আসতেছিলাম, মুহূর্তে পড়তে আমার কান্দে। আমি তো দৌড় দিব, আমি তো রিক্সায় বসা, দৌড় দিব কেন? এর মতো পটকা ফুটার মধ্যে 4-5 রকম গুনাহের কবিরা আছে। বাচ্চাদেরকে দিবেন না, বরং আমি আমার কিশোর ভাইদেরকে বলবো, তোমরা একটা কমিটি বানাও, মানে তোমাদের কেউ যাতে পটকা না ফুটায় তোমরা চেক করো। এখানে 12-14 বছরের পোলাপান আছে না? হ্যাঁ, আমার ওই ভাইদেরকে বলতে যাবে, তোমরা একটা কমিটি বানাও, ওরাই তো ফুটাইবে। হ্যাঁ, দাড়ি বাঁকা লোকেরা তার পটকা ফুটাইবে। হ্যাঁ, তারা তো মসজিদে থাকবে, ইবাদতে থাকবে। তোমরা কমিটি বানায় পাহারা দাও, কেউ পটকা ফুটাইতে পারবে। তোমাদের কমিটির এটাই, তোমরা এই মহল্লার হিলফুল ফুজুর অন্যায় প্রতিরোধ কমিটি না চাই। পটকা ফোটানো, আপনাদের ফোটানো, এর ভিতরে 5টা রকম গোনায় কমিটি। অনেকে এই রাত্রে মসজিদ, বিভিন্ন অফিস আলোকসজ্জা করে কিনা আমাদের দেশে? এটা অগ্নি পূজকদের কাজ। আলোকসজ্জা করার কিতাবে লিখছে, পারস্যের অগ্নি পূজকরা এই কাজটা করে। তাদের মূর্তির ঘরকে, মন্দিরকে এইভাবে ছোট ছোট বাতি লাগায় আলোকসজ্জা করে। ওইখান থেকে কিন্তু মূর্খ মুসলমান ওটা আমদানি করে। তারা বলতেছে যে অগ্নি পূজকরা তাদের মন্দির আলোকসজ্জা করতে পারে, তাহলে আমরা আমাদের মসজিদ পাবো না কেন? কি দলিল হলো? অগ্নি পূজকরা পারে, আমরা পারবো না কেন? এটা কোনো দলিল হলো? অগ্নি পূজকদের কোনো কোরআন কিতাব আছে? মন করা, তোমার তো কোরআন কিতাব আছে, তুমি তো একজনে একটা দেখে ওটা পালন করতে পারো না। এই যে আমাদের এক গ্রুপ 12 রবিউল আউয়াল মিছিল বের করে, এটা করতে গেছে। এরা হিন্দু এবং খ্রিস্টানদের থেকে দিচ্ছে। হিন্দুরা জন্ম অষ্টমী পালন করে, জন্ম ওদের এক দেবতা জন্ম নিচ্ছিল, ওদের মিছিল বের করে। আবার খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করে। ওইটুটা দেখে হিন্দু এবং খ্রিস্টান, কিছু মুসলমানরা বলল খ্রিস্টানরা যদি জন্মদিবস পালন করতে পারে আর হিন্দুরা যদি পারে, আমরা পারবো না কেন? আরে বাবা, তোমাদেরকে হিন্দু আর খ্রিস্টানদের ভালো করতে বলা হয়েছে? তোমাদেরকে কোরআন হাদিস ফলো করতে বলা হয়েছে। কোরআন হাদিসে তো আমাদের রসুলের জন্মদিবস পালন করার কোনো কথা নেই। রসুল্লাহ নবুয়ত পাওয়ার পরে 23 বছর বেঁচে ছিলেন, 23 বছরের মধ্যে তিনি জন্মদিবস পালন করেন নাই। ওনার মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম 100 বছর বেঁচে ছিলেন, 100 বছর। সর্বশেষ যে ভাবি মারা গেছে আমের এমনি আবু তুফাইল, আমের এমনি আবু তুফাইল 111 হিজরিতে মারা গেছে।
এই 100 বছরের মধ্যে কোন একজন সাহাবী আল্লাহ রসুলের জন্মদিবস পালন করেন নাই। আপনি কি তাদের থেকে বেশি আশেকের চলে গেছেন? কোন মানুষ যদি সাহাবায়ে কেরাম থেকে বেশি আশেকের রসুল হয়ে যাবে হয়, তারে আশেকের রসুল গ্রহণযোগ্য হবে? সে আশেকের রসুল না ফাসেকের রসুল? আশেক না, আশেক ভণ্ড, ভণ্ড। কোন মানুষ সাহাবায়ে কেরাম থেকে আশেকের রসুল হইতে পারবে না। তারা কোথায় কোথায় রসুলের জন্য দান দিয়ে দিতে, আপনি পাবেন দান দিতে? একদিন তো রসুলের অবমাননা করা হয়, আর আপনাকে ডাক দেওয়া হয়, চলেন মোকাবেলা করতে হবে, একদম তো বেরোবেন না। আপনি সাহাবায়ে কেরাম থাকতো আগে কতল করে আমার রসুল যদি ব্যঙ্গ করছে এর আগে কতল করে, তারপর আমার ফাঁসি হবে না কি হবে পরে কথা, এটা পরে কথা, এর আগে শেষ করবো। এইগুলো সাহাবায়ে কেরাম। আর আপনাদের তো বেঞ্চি পিঠাও বের করা যাবে। আমার দাবি করতেছি আমরা আজ থেকে রসুল, সব ঘন্টা, সব ঘন্টামি এগুলো তাদের খবরদার। অগ্নি পুজোদের কাজ কঠিন হারাম, কঠিন হারাম। কোন মসজিদ, কোন অফিস আদালত, কারো বাড়ি, এমনকি বিবাহ বাড়ি পর্যন্ত আলোকসজ্জা করা না যায়, যেমন অগ্নি পুজোদের সাথে সামঞ্জস্য হয় বলে হারাম। আল্লাহ রসুল বলে গেছে ইহুদি, খ্রিস্টান, অগ্নি পূজক, হিন্দু এদের অনুসরণ করবে না, এদের অনুসরণ কোন কাফেরের অনুসরণ করবে না। বিয়ে বাড়িতেও আলোকসজ্জা করা হারাম। আর আপনি আল্লাহর ঘরে যে হারামটা লয়ে আসবেন, আল্লাহর ঘরের মধ্যে হারাম নিয়ে আসবেন, নাউযুবিল্লাহ মিনাল আলোকসজ্জা করা যাবে হারাম, সাংঘাতিক হারাম। তারপরে অনেকে কি করে, সবে পড়াতে হালুয়া রুটি বানায়, হালুয়া রুটি নিজে খায়, মানুষকে বিলায়। আর কোন দলিল তো নেই, হালুয়া রুটি বানাইতে হবে, দলিল কি? তারা একটা দলিল আবিষ্কার করে নিজেরা। কি এই দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হয়ে গেছিল, তখন উনি শক্ত খাবার খেতে পারেন নাই, তো ওনার জন্য হালুয়া তৈরি করা হয়েছিল। এই জন্য সবাই বলাতে হালুয়া তৈরি করা একটা বহুত বড় সওয়াবের কাজ। বলে নাউযুবিল্লাহ। রসুলের দাঁত শহীদ হয়েছিল উহুদের যুদ্ধে, আর উহুদের যুদ্ধ হয়েছিল রমজানের পরের মাসে। উহুদের যুদ্ধ হয়েছিল কবে? শাওয়াল মাসে। আর এটা হলো শাবান। ওটা রমজানের পরে, এটা রমজানের আগে। এই মাসে ওনার দাঁত হয়েছিল কখন? উনি রুটি খাইতে পারলেন না, আলুয়া পাকানো হলো। দেখেন শয়তানে এক একটা বেদাত করার জন্য কি দলিল তৈরি করে দিচ্ছে। এই দলিলগুলো তো শয়তানে তৈরি করে মানুষের মধ্যে সাপ্লাই করছে। তৈরি করতো শয়তান, সাপ্লাই করছে কোথায়? মানুষের মধ্যে। আমি কয়েকবার আপনাদেরকে বলছি কোরআনের আয়াত, ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম। আল্লাহ কোরআনে বলছে নিশ্চয় শয়তান তার বন্ধুদের কাছে ওহী পাঠায়, শয়তান তার বন্ধুদের কাছে ওহী পাঠায়। এই যে হালুয়া খাওয়ার দলিল বের করলো, এই দলিল তো শয়তান তৈরি করছে, পরে মুসলমানদের দিলের মধ্যে ওহী পাঠাইছে। ওইটা মুসলমান আমার লিখা দিচ্ছে যা হাদিস আছে, এই যে রসুলের দাম শহীদ হয়ে গেছিল, এই অথচ কোনো দলিল নেই, বানোয়ার কথা, ভুয়া কথা। কখনো হালুয়া রুটি করবে একটা তো কেউ নিজে বানাই খাইলো, শরিয়ত মনে করবে যে শরিয়তের কোনো সুন্নত মুস্তাহাব না, এ খাইলো, এটা ভিন্ন জিনিস। যা একটা আপনি টাকায় খান, এটা কেউ মানা করে না আপনার। কিন্তু সবে পড়াটা করণীয়, এই কথা মনে করে যদি আপনি করেন গুনাহ হবে, বর্জনীয় কাজ, বর্জন করা জরুরি। এই জিনিসগুলো হলো বর্জন করতে হবে। এই জিনিসগুলো কি করতে হবে? এই বস্তা ফোটানো, আলোকসজ্জা করা, হালুয়া রুটি করা, কবরস্থানে ভিড় করা। কবরস্থানে খুব ভিড় লাগে। আল্লাহ রসুল জীবনে একবার গেছিলেন লাইলাতুল বারাতে কবরস্থানে, কেউ জীবনে একবার দেখছিল। এটা তো ফ্যাশন বানায় না হয়,
নারী পুরুষ মিলে এই রাত্রে কবর জিয়ারত করতে যায়, তা শরীয়তের মধ্যে বাড়াবাড়ি করে। কোন মহিলাদের কবরস্থানে যাওয়া জায়েজ নেই। মহিলাদের কবরস্থানে যাওয়া লানতের কাজ, অভিশাপের কাজ, করবেন না। মাইকে ছবিটা পড়াবেন না, গলত মিলান পড়াবেন না, জামাত করে এই সমস্ত সালাতুল তসবিহ তাহাজ্জুদের নামাজ করবেন না। ঠিক আমি যেভাবে বললাম, একাকী ইবাদত করবেন, ঘুম আসলে ঘুমায় যাবে, দিনে রোজা রাখবেন, সফল রোজা। ঠিক এইভাবে করেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেক খায়র বরকত দান করবেন এবং এর ওসিলায় আল্লাহ আমাদেরকে রমজান শরীফ সঠিকভাবে পালন করার তৌফিক দান করবেন। এখন আমাদের সেক্রেটারি সর্বশেষ হিসাবটা আপনাদেরকে শোনাই দিচ্ছেন, এরপর আমরা সুন্দর করে দিই। আমরা 3 তলা দোতলা কাজ করছিলাম, ঢাকা 3,08,800